তোমায় কিছু আনা লাগবে কিনা, কারণ একটু পরে আমি অফিস শেষ করে বাসার দিকে রওনা হব। না, কিছু আনা লাগবে না, আমার মোবাইলে এমবি দিও, এমবি শেষ হয়ে গেছে। বাসায় ওয়াইফাই আছে না, আবার এমবি দিয়ে কি করবে? তোমার ওয়াইফাই তোমার মতো কোনো কাজের না। তাছাড়া আমি বাইরে গেলে এমবি লাগবে না নাকি রাস্তাঘাটে ওয়াইফাই পাবো? আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমাকে এমবি দিচ্ছি। আর তুমি এমন একটা মানুষ নাসুর বান্দা। বলে দুজন দুজনের সাথে কথা বলছে। দুই কাজের বুয়া বসে অপেক্ষা করছে ম্যাডামের জন্য। শিরিন যাওয়ার সাথে সাথে দুজনে উঠে গেল। তানিয়াকে বলল, তুমি আমার পাশে বসো। তানিয়া পাশে বসলো। নতুন কাজের বুয়া বলল, ম্যাডাম আপনাদের নিয়োগ পাওয়াতে আমি এসেছি। শিরিন বলল, বুঝতে পেরেছি, তো বলো আগে কোথায় কাজ করেছো, কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা? ম্যাডাম আমি আগে একটা ম্যাজিস্ট্রেটের বাসায় কাজ করেছিলাম, ওনার কর্মস্থান চেঞ্জ হওয়াতেই আমার চাকরি চলে গেছে। আর মাঝখানে 2 মাস কোনো কাজ করিনি, ভালো কোনো কাজ পাইনি বলে। তাহলে তো তুমি ভালো জায়গায় কাজ করেছিলে, বলো আমার এখানে সবকিছু করতে পারবে কিনা? নতুন কাজের বুয়া বলল, কি কি করতে হবে আমাকে একটু বলুন। শিরিন বলল, আমার এখানে থালা বাসন পরিষ্কার করা লাগবে, তারপর জামা কাপড় পরিষ্কার করতে হবে, এছাড়া বাসার সমস্ত রুমের মধ্যে ঝাড়ু দিয়ে দুবেলা মুছতে হবে। ঠিক আছে পারবো ম্যাডাম। আর হ্যাঁ, রান্না বান্নার কাজ করতে হবে না নাকি ওগুলোই করতে হবে? শিরিন বলল, রান্না বান্নার কাজ করা লাগবে না, আমি আর তানিয়া করে নেব। আর হ্যাঁ, তোমাকে স্যালারি কত দিতে হবে বলো? 12,000 টাকা দিতে হবে। ঠিক আছে, আমি তোমাকে প্রতি মাসে 12,000 টাকা দিয়ে দিব। কখন থেকে জয়েন করবে? আমি আজকে করতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে তো আরো ভালো, আজকে থেকে যদি করো তাহলে কিচেনে গিয়ে এখন থালা বাসনগুলো পরিষ্কার করে ফেলো। ঠিক আছে বলে চলে গেল। তারপর তানিয়াকে বলল, তোমার সাথে আমার পার্সোনাল কথা আছে, তুমি আমার রুমে এসো, এখানে বললে মেয়েটা শুনে ফেলবে। বলে তানিয়াকে নিয়ে রুমে চলে গেল। ম্যাডাম এখানে কি জন্য নিয়ে আসলেন? আবার আমার সাথে কি কথা বলবেন? আমাকে বাদ দিয়ে অন্য আর একটা বাসায় কাজের বুয়া নিয়ে আসলেন, আবার ওর সামনে বললেন রান্না বান্নার কাজ একসাথে করতে হবে। কিছুই তো বুঝতে পারছি না, তুমি কি ভয় পেয়ে গেছো নাকি? ভয় পেয়ে গেছি মানে ভয় তো তখন পেয়ে গেছি যখন বলেছিলেন আমার স্যালারি নিয়ে চলে যেতে, তখন থেকে আমি টেনশন করছি। টেনশন করার কিছুই নেই, আমি তোমাকে সহজে বাসা থেকে বের করে দেব না। এতদিনের ভালোবাসা, এতদিনের বিশ্বাস আমি হাতছাড়া করব না। তুমি প্রেগনেন্ট বলে নতুন আরেকজন কাজের বুয়া নিয়ে এসেছি, কিন্তু তুমিও আমার এখানে থাকবে, কোথাও যেতে হবে না তোমার। ম্যাডাম আমার এখন একটু শান্তি লাগছে, সত্যি বলছি ম্যাডাম, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তাছাড়া সত্যি আপনি অনেক মহান। মহান বলার কি আছে, আমি যখন প্রেগনেন্ট ছিলাম তুমি যে আমাকে কেয়ার করেছিলে, আমার স্বামী পর্যন্ত ততটুকু করেনি। আমার যখন যেটা খেতে ইচ্ছা করে তুমি বলার সাথে সাথে নিয়ে এসো, আর দিন রাত তুমি আমাকে চোখে চোখে রেখেছো। আমার মনে নেই নাকি? সবই মনে আছে। আর তুমি এই মুহূর্তে বিপদে, আমি তোমাকে দেখবো না, এটা কি করে হয়? মালিকের স্ত্রীর ভালোবাসা, আন্তরিকতা দেখে তানিয়া জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। শিরিন সান্ত্বনা দিয়ে বলল, কান্না করার কি আছে, মেয়ে মেয়েদের কষ্ট না বুঝলে কার কষ্ট বুঝবে? সম্মানিত ভিউয়ার্স, গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন। গল্পটির রচনা ও পরিচালনায় আবু সৈয়দ রিয়ান, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ।